হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে আলাপ করতে চলে এলাম। কাঁকরোল দেখতে পাচ্ছেন, এটা কাঁকরোলের সিজনে আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার সময় পাইনি। তো কাঁকরোলগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বড় বড় কাঁকরোল। এটাকে ভালোভাবে আমরা ছাড়িয়ে নেব। কাঁকরোল রান্না খুবই ইজি এবং খুব সহজ, আর খেতেও খুব সুস্বাদু আর হেলদি ফুল ভেজিটেবল। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন এবং আমাদের সুন্দর রেসিপির মজা নিতে থাকুন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ছিলা হচ্ছে। না ছিললেও হবে, ছিলে নিলে বেস্ট হয়। অনেকের অনেক রকম পছন্দ। কেউ ভাবে যে ছিলে নি, আর কেউ ভাবে যে না, এমনি খোলা সমিতি থাক, ভালো করে ধুয়ে নি। ভালো করে ধুয়ে নিলেও হবে, বা এইভাবে ছিলে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিলেও হবে। যেরকম খুশি আপনাদের মনের মতন করে আপনারা করবেন। মাঝখান দিয়ে দিলাম ফেরে। এবার এটাকে ছোট 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 টুকরো করে নিচ্ছি। তো আপনারা যেরকমভাবে পারবেন সেরকম করে নেবেন। অনেকের সমস্যা থাকে যে কাঁকরোল কী ধরনের রেসিপি করা যায়, কাঁকরোল দিয়ে কী ধরনের রেসিপি। তো আমরা যেমন করলা আলু ভাজা করি বা চচ্চড়ি করি, সেই ধরনের করলেই হবে। তো আজকে আমি এই কাঁকরোলের ভাজি দেখাবো। তো কাঁকরোল কাটা রেডি হয়ে গেছে। এদিকে আলু আমরা কেটে নিয়েছি। মশলাও দেখতে পাচ্ছেন, তো অল্প মশলার মধ্যে, মশলা বেশি লাগবে না যেহেতু ভাজা ভুজি হবে। গ্যাসের ওভেনের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা প্রথমে কাঁকরোলটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ভেজে নেব। খুব সহজ এবং খুব ইজি, আর খুব দ্রুত হয়ে যায়। তো অনেকেই রান্নার ঝামেলার জন্য আনতে পছন্দ করে না। তো এটা খুবই হেলদি ফুল খাবার, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং খুব টেস্টি। মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, মানে হাফ চামচ মতন দেওয়া হয়েছে। তো এইভাবে সমস্ত মশলাটা কাঁকরোলের মধ্যে দিয়ে ভালো করে। এদিকে আমাদের রেসিপি চালু, রান্না চালু আছে। আর আমাদের নিচেতে ছেলেপুলেরাও হইচই করতে চালু করে দিয়েছে। রাতের বেলা, ওই জন্য আমি দেখাতে পারছি না। দিনে হলে আপনাদেরকে দেখাতাম যে ছেলেগুলো কী ধরনের হইচই করে চিল্লামিল্লি করে খেলা করছে, বাচ্চা ছেলেরা যেমন খেলাধুলো করে সেরকম। তো এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কাঁকরোলটাকে। তো একটু সিদ্ধ মতন করে নিলাম। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আপনারা ভাবছেন যে ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে নিচ্ছে, এরকম নয়। ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে আমাদের ভিডিও স্কিপ করা ছিল। কিছুক্ষণ রাখার পর তারপরে আমরা ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মানে যে সেদ্ধ হতে যে টাইমটা লাগে, সেই টাইমটা মতন আমরা ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দিই। তো এবার আমি আলু দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে সামান্য একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম। তো যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা কম দেবেন, এবং যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা বেশি দেবেন। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে সব মিক্স করে নিচ্ছি। আলুটাকেও ভেজে নেব। এবার আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আপনাদেরকে ঠিক যেমন বলেছিলাম যে আমরা সময় অনুসারে এটাকে ঠিক ঢাকনাটাকে ওপেন
করে নিই এবং দেখি যে আমাদের আলু কতটা সিদ্ধ হয়েছে। তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে ভালো, তো আপনারা ধৈর্য ধরুন, খুব সুন্দরভাবে কাঁকরোল রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি, একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি নেড়ে চেড়ে নিলাম, এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবার কিছুক্ষণ এরকম ঢাকা দেওয়ার পর আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলু থেকে পানিও অনেক বেরিয়ে গেছে। এই কাঁকরোলকে অনেক জায়গায় ঘি করেলাও বলে। তো এর স্বাদটা বা স্মেল আসে, যে স্মেলটা আসে সেটা অনেকটা ঘিয়ের মতো। তো সেই হিসাবে এটাকে ঘি করেলাও বলা হয়। আর এটা যখন খাওয়া হয় খুব সুন্দর একটা স্মেল আসে। যে এখন আমরা এটা নাড়াচাড়া করছি, ভাবছি, এর থেকে একটা খুব সুন্দর স্মেল আসছে। কাঁকরোলগুলো অবশ্যই বড় সাইজের নেবেন, ছোট কাঁকরোলগুলো নেবেন না, কারণ বড় সাইজেরগুলোই খেতে খুব সুস্বাদু এবং খুব হেলদি ফুড। ভাজাভুজি পর্ব আমাদের প্রায় হয়ে এসেছে। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরো ভেজে নিচ্ছি। ঠিক মতন ঢাকা দিয়ে সমস্ত জিনিস সিদ্ধ করে নিয়ে, ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমরা এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। আমরা যদি আলাদা করে দুটো জিনিস সিদ্ধ করে নিতাম তো এত সুন্দর ভাজা হতো না, বা ওর মধ্যে টেস্টটাও থাকে না। তো সেই জন্য খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করিয়ে ভেজে নিতাম। তো আমাদের কাঁকরোল রেসিপি রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমরা কাঁকরোলের ভাজি বানিয়েছি। এই কাঁকরোলের ভাজি আর এর সঙ্গে ডাল একদম জমে যাবে বন্ধুরা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন কাঁকরোলের সিজনে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।